মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আল্লাহই দরবার আমরা অসংখ্য শুকরিয়া আদায় করতে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা আশরাফুল মখলুকাত সৃষ্টির শ্রেষ্ঠ মানবকুলে জন্ম দিয়া তার হাবিব রাহমাতুল্লিল আলামিন শফিউল মুজনিবিন সরওয়ার কায়নাত মুফখর মওজুদা নূর মুজস্সম হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত বানাইছেন হুকা আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করতাম যে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মহান দিন জুমার দিন সঈদুল আইয়াম জুমার দিনটা হয়েছে সব দিন হল সর্দার সঈদুল আইয়াম সব দিন হল সর্দার এই মর্যাদাবান দিন ঠান্ডে সজ্জা করার লাগি আমরা তানি মকবুল করো আইয়া হাজির হওয়ার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ। আপনারা সামনের দিকে আগুইয়া পৌঁছানি আগর সব ফিল আপ করিয়া পড়তে একবার আপনারা হওয়া লাগে আপনারা সামনের গ্যাপ মারিয়া বইতেন আর নমাজ পড়িয়া উড়াউড়া তাড়াউড়া করেন না জানি মানুষের নমাজির আগে দিয়ে যাই না জানি তা বড় অপরাধ। নমাজির কিছু বই দাম জানি নমাজ শেষ হইলে এর বাদে যাইব। আমি আপনারা সামনে সূত্র আয়াত তিলাওয়াত করছি আল্লাহ তৌফিক দিয়েছি কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইরা কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলে তোমরা শ্রেষ্ঠ উম্মত শ্রেষ্ঠ জাতি আমরা হইলাম শ্রেষ্ঠ উম্মত। সব উম্মতের মাঝে সব নবী রাসূলের উম্মতের মাঝে আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে বেশি ফ্যাসিলিটি দিয়েছেন মর্যাদা দিয়েছেন। কত মর্যাদা আমরা দিয়েছি অন্যান্য নবীর উম্মত হলার লাগে আইন করে দিয়েছিল আল্লাহ যে মৃত্যুর কমপক্ষে 40 দিন আগে তওবা করতে হইব। আল্লাহ তওবা কবুল হইত কিন্তু আগের জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলে তার উম্মতে আল্লাহ ইয়াই তুলিছই ওতর সময় গলায় গড়গড়ানি দেখার আগ পর্যন্ত যদি একজন মানুষের তওবা করিলাই মানুষের আল্লাহ মাফ করে দিলেন। সুবহানাল্লাহ এই বছরটা ছিল একমাত্র আগের জমানার নবী। হাশরের ময়দানও আগের জমানার সব নবীর উম্মত হল মিলিয়া হইবা 40,000 আর আখেরি নামাজার জমানার নবীর উম্মত হই দিবা 80,000। সুবহানাল্লাহ। অর্থাৎ যত মানুষ বেহেশতে যাইবা 3 ভাগের 2 ভাগ হইবা আখেরি জমানার নবীর উম্মত হল। সুবহানাল্লাহ। তবে ফ্যাসিলিটি আর কোন নবীর উম্মত আল্লাহ দিয়েছেন এই জন্য একমাত্র আখেরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে নবী করলে আল্লাহ সালাম নিজের কুরআন শরীফে আছে সালামুন আলা ইব্রাহিম সালামুন আলা মুসা ওয়া হারুন সালামুন আলা নূহিন ফিল আলামিন সালামুন আলা ইলিয়াসিন সালামুন কাওলাম মির রাব্বির রহিম ইলানো আল্লাহ সালাম বলি নবী বলি নবী ছাড়া কোনো মানুষের আল্লাহ সালাম দিয়েছে। একমাত্র উম্মতে মুহাম্মদের আখেরি জমানার নবীর উম্মতে আল্লাহ কিয়ামতের ময়দানও সালাম দিয়া ব্যস্ত দাবিল করবা কইবা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সুবহানাল্লাহ। আমরা আল্লাহ কি দাও সালাম দিয়া ব্যস্ত দাবিল
আমরা সাক্ষী আসরের দিন আল্লাহ গ্রহণযোগ্য হইব। আমরা আল্লাহ দরবারও সাক্ষী কোন মানুষের গ্রহণযোগ্য, তার মানুষের যে মানুষের মাঝে ন্যায় পরায়ণতা আছে আদালত তারও সাক্ষী গ্রহণ। কিয়ামতের দিন আল্লাহ নাফরমান উম্মত করলে দিকেই বা অন্যান্য নবী হলো যে তোমরা কাছে কোনো নবী আইলে না, তোমরা আমার কথা বিশ্বাস করলে না, আমার আইন মানলে না। তারা বুঝি না আল্লাহ আমরা কিন্তু কোনো বই অস্বীকার ওর নবী করলে আল্লাহ ডাকিয়া নিয়ে দিকেই বা যে ও নবী হল তোমরা নবুয়তের রিসালাতের দায়িত্ব দিয়ে পাঠাইলাম, তোমরা এটা আদায় করছো বলে আল্লাহ আমরা যথাযথভাবে আদায় করছি। কিন্তু আমরা নাফরমান উম্মত হলে আমরা কথা মানছি না বলে তোমাদের সাক্ষী বলে আমরা সাক্ষী হইলাম আখেরি জমানার নবীর উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ আমরা ডাকাইয়া নিবা আসরের দিন দিকে জিগাইবা ও আখেরি জমানার নবীর উম্মত তুমি যাই শেষ জমানা যাইলা জমিন তুমি যাই গিলা আগর আগর নবী রাসূলের উম্মতের নবী রাসূলের উপরে সাক্ষীও। তোর আমরা কইব যে আল্লাহ আমরা নবীর উপরে যে কোরআন আপনি নাজিল করছিলাম এই কোরআন শরীফ আমরা পড়ছি, পড়িয়া দিয়েছি যে নবী রাসূল হলে আগর আগর নবী রাসূল হলে যথাযথভাবে তার দায়িত্ব আজ্ঞা বিজয়ী, কিন্তু তার কৌমে মানছে না। রসুলে পাকছে না গিয়ে আমরা এই পক্ষে ও তার সত্যায়ন করবার সার্টিফাই দিবা ويكون الرسول عليكم شهيدا। আল্লাহ আমার উম্মতে যেটা সাক্ষী দেরা এটা সত্য তারা সাক্ষী আপনি গ্রহণ করিল ওগুলো আমরা উত্তম উম্মত কুনতুম খাইরা উম্মতি। আল্লাহ তোমরা উত্তম উম্মত শ্রেষ্ঠ উম্মত উখরিজাত লিন্নাস, তোমরা রে মানুষের লাগি পাঠা নিয়েছে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। দুইটা দায়িত্ব তো হইছে, তোমরা রে পৃথিবীর মানুষের লাগি পাঠা নিয়েছে, আর দুইটা দায়িত্ব তো হইছে। এটা হইলো তোমরা বালা কাজের আদেশ করবা আর বুড়া কাজ তো নিষেধ। তা'মুরুনা বিল মা'রুফ আমরা বালা কাজের আদেশ করতাম আইসুরি, ওয়া তানহাউনা আনিল মুনকার আর বুড়া কাজ তো নিষেধ করতাম। এই দায়িত্ব নবী হলেরও আছে। নবী হলে দাওয়াত দিছ, এমনকি দেখা যায় নূহ আলাইহিস সালামে 950 বছর পর্যন্ত তার কওমে আল্লাহর দিকে ডাকতেন, কিন্তু এত দীর্ঘ সময় আল্লাহর দিকে ডাকতে ডাকতে তাই তো লম্বা হায়াত পাইল। মাত্র 80 জন নারী পুরুষ ছাড়া কেউ তার কোথায় ছাড়া দিয়েছে না, মুসলমান হয়েছে না। 80 জন নারী পুরুষ ছাড়া কেউ তার কথায় ছাড়া দিছে না, ইমান আনছে। আমার কবিতা বলো জালিম আছে, তাই যে সময় আল্লাহর দিকে ডাকতা ওয়াজ করতা এই সময় তারা কিতা করতো জালু আসাবি আজানিম, খানোর ভিতরে আঙুল ঢুকাই দিত। আর চাকর দিয়া চাদর দিয়া গা মরি দিলেই তো। ওয়াস্তাকবার ইস্তিকবার আর তকব্বুরি করিয়া হইত। এইটা ওয়াজ আমরা বহুত হইছি, আর উনিয়ার না তুমি আর তো ওয়াজ করি না, নাউযুবিল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাম, যারা জানো যে জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ বৃদ্ধ বয়সে তার ছেড়ে দিলা, তার আওলাদ আসলা না, বুড়ো হয়ে গেছে গিয়া, বৃদ্ধ বয়স হয়ে গেছে গিয়া। বৃদ্ধ বয়সের সময় তার আল্লাহ আওলাদ দিলা ইয়াহইয়া আলাইহিস সালাম। বিবি মরিয়মের মায়ে মান্নত করছিল, রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান
ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ, আমি মান্নত করলাম যেটা আমার বেটো আছে ফুয়াও বুড়িও তোমার গরর লাগে আমি উৎসর্গ করিয়া দিই বাইতুল মাকদিসের লাগে। এর বাদে তাই এর নাম আদিল হান্না বিনতে ফাকুজ। ফালাম্মা ওদাতা ক্বালা ইন্নী ওদাতুহা উনসা। যখন তাই প্রসব করলাম হইলে আল্লাহ আমি এক কন্যা সন্তান প্রসব করছি, কন্যা সন্তান প্রসব করলাম বিবি মরিয়ম। মরিয়মর অত মান্নত কর তুমি জানে দিতে হয় বাইতুল মাকদিসও নিয়া দিলাইলা তুমি তার দেখাশোনা করতে থাকে। লটারি দেওয়া হইলে লটারি দেওয়া যায় নাম উঠি গেছে গিয়া জাকারিয়া লাইছিলাম। জাকারিয়া আসলা বিবি মরিয়মর বউয়া, ও জাকারিয়া লাইছিলাম তান্ডে দেখাশোনা করই আর বাইতুল মাকদিসের অভাব বড়ই। গুজরার মাঝে বিবি মরিয়মরে রাখা হয়েছে তুইছে। একদিন গিয়া জাকারিয়া আলাইহিসসালামে দেখো বিবি মরিয়মে বেমৌসুমি ফল খাইরা, যে মৌসুমে যেটা ফল নাই অত খাইরা, আঙ্গুর টাঙ্গুর ইত্যাদি আপেল বিভিন্ন জাতের ফল। জিগাইলা আন্না লাগি হাজা, ও মরিয়ম এটা কই পাইলে? মরিয়মে জবাব দেন কইন কালা তুয়া মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে আইছে। ও সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহিসসালাম মনে আইল রে মরিয়মের ইবাদতের কারণে এই জায়গাটা কবুল হয়ে গেছে গিয়া আমি অর্থ কোনো আওলাদ নাই, আমি ও জায়গা খাড়া হইয়া দোয়া করি আল্লাহর কাছে। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহু, ও জায়গা খাড়া হইয়া জাকারিয়া আলাইহিসসালাম তার রবের কাছে দোয়া করলাম। বলে কালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। আল্লাহ, তুমি তোমার পক্ষ থেকে আমার এক নেক সন্তান এনায়েত করো, নিশ্চয় তুমি দোয়া শুনো। সুবহানাল্লাহ। দোয়া শুনিল্লা আল্লাহ। ও যে অলি আল্লাহ আল্লাহর দরবার অলি আল্লাহর মাজারও জিয়ারত করতে যাইতে একটা নিষেধ করো, ইতার কোনো দলিল আছে নি? অলি আল্লাহর মাজারও যাইতে হয় না। শাহজালাল রহমতুল্লাহ আলাই আল্লাহর মায়ার অলি আসলা, মানুষ দল দল হইয়া যারা গিয়া জিয়ারত করতা। বালা মানুষের পদার্পণ যেন বালা মানুষে যেন এবাদত বন্দগি করতো, নি জায়গাটাও কবুল হর গিয়া দোয়া করলে আপনার দোয়া কবুল হইয়া প্রমাণ হইল জাকারিয়া ইসলাম। এর মরিয়মর উজরার গেলার দোয়া করছো, তার দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহ কইরা দে আমি তোমার ইয়ার করে সবজি দিয়া তোকা সোয়ার এহিয়া লাগলাম জনগণ বললাম ও জায়গা কি দোয়া করার। হ্যাঁ গিয়া যেটা মনে যায় তাই না কই দেয় না। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির খেদমত গিয়া দরবার শরীফ গিয়া আপনি কইতা যে আল্লাহ শাহজালাল সাহেব তোমার মায়ার অলি আসলা, তোমার অলির ওসিলা লইয়া আমি তোমার দরবার দোয়া করিয়া তুমি কবুল করো। বলা গিয়া কইতাই নি শাহজালাল বাবা আমার একটু ভুয়া দিলা, শাহজালাল ভুয়াইতে পারবা, ভুয়া তো দিবা আল্লাহ। ওসিলা হইলা শাহজালাল রহমতুল্লাহ আলাই, ওসিলা লইলা। তো জাকারিয়া আলাইহিসসালাম রে শেষ পর্যন্ত তার কৌমে কিতা করলো, অপবাদ দিলাইল। বিবি মরিয়মর অর্ডার বিবি মরিয়ম গর্ভবতী গেলা গিয়া, জিবরিলে আমি নাই ফু দিলা তার না বেশি ফুটুকি গেল গিয়ে গর্ভবতী গেলা গিয়া। এর বাদে তার কৌমে কইতা জাকারিয়া আলাইহিসসালাম চাওয়ার করছে। ওইয়া জাকারিয়া আলাইহিসসালাম রে তারা দৌড়াইয়া নিয়া জাকারিয়া আলাইহিসসালাম দৌড়িয়া গেছেন এক গাছে কইছেন গাছ আমার আশ্রয় দেও, গাছে আশ্রয় দিলে যে গাছের ভিতরে ঢুকি গেছে। এর বাদে কেন মানছে না তার জালিম কৌম হলে খরার দি গাছ ছিঁড়ি লেইছে। ওকা সোয়া আল্লাহ জাকারিয়া আলাইহিসসালাম রে কইছে ও জাকারিয়া খালি উফ হইলে তোমার নবুয়তি ধরে তোমার নাম আমি কাটি দিই। তিনি উফ হইছে ওলা জালিম কৌম হলে নবী করলে সাতাইছে, নবী করলে নির্যাতন করছে। এর বাদেও তারা আমর বিল মারুফ আর নহি আনিল মুনকারের কাজ চালিয়ে গেছে। হাদিস শরীফ আইছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মান রাআ মিনকুম মুনকারান ফালিগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানি
وإن لم يستطيع بقلبه وذلك ضعف الإيمان বুখারী শরীফের হাদিস হুজুরে ফরমাইরা যে মান রাআ মিনকুম মুনকারান ফালিগাইয়িরু বিয়াদিহি তোমরা মাঝে কেউ যদি কোনো ইসলাম বিরোধী কাজ থেকে খারাপ কাজ থেকে বাদ কাজ থেকে তার ইমানের চাহিদা হইল তার লাগে উচিত হইল হাত দ্বারা প্রতিহত করতো আপনি কোনো বাদ কাজ দেখছেন ইসলাম বিরোধী কাজ হাত দিয়ে এটা পারলে মারিয়া আপনি প্রতিহত করুন এটা হইল এরা হইলে ফার্স্ট ক্লাস ইমানদার হল প্রথম শ্রেণীর ইমানদার তারা হাত দিয়া মারিয়া ওইটা প্রতিহত করুন فإن لم يستطيع فبقلبه فبلسانه যদি আতর শক্তি না থাকে আতর শক্তি ব্যবহার করতে না পারো তাহলে মুখ দিয়া জিব্বা দিয়া মাতিয়া মাগিরা গাইয়া আপনি ওরা মানজুড়ার গান লাগিয়েছে তখন তো মালজুড়াত আমরা দাওয়া করছি বুঝছই না মালজুড়ার আমরা দাওয়া করছি ও রবির বাজারও দাওয়া করার কারণে যেটা মালজুড়া যাইছিলা ইটার এর মধ্যে জেগাউগা বেশিয়া ঋণ মারা লাগছে ওগা নাউজুবিল্লাহ খারাপ কাজ মানুষের উদ্বুদ্ধ করতে পারি একটা শয়তানে নিয়ে একটা মানুষের হত্যা করায় খালি আমিরুদ্দিন নেতারা আনার নেতা আমিরুদ্দিন আইসলা কিন্তু হাইয়া সুলতান গেছে গিয়া কোনো মানুষ নাই এমন তার কি খায় গাইতা কেন মানুষ ডরাই গেছে গিয়া ডরাইয়া এটা দেওয়া বাদ দিলেইছে বাদগুলো গান দেখছেন যেমন মালজুড়ার গান হয়ে যার গিয়া আপনি মুখ দিয়া প্রতিবাদ সভা হরুকা মাইকটা গাইয়া মাইকটা তোমাদের এই জিনিসটা পালা নাই ইনো মালজুড়া হইলে জোয়ার আসর বইব মঠ তথা খাইবা মাইজিয়া উরুতা নিয়া বাড়তনে বাহর বাড়াল ধরে দান চুরি করিয়া নিয়া বেশিয়া হতা চুরি করি বেশিয়া নিয়া আর দিব সুতরাং ইগু বালা নাই স্মারকলিপি দেখা ঠিয়নো সাবর গেছে স্মারকলিপি দেখা ডিসির গেছে এই কেন মালজুড়ার গানে প্রভূত ক্ষতি হইব মাইজের ক্ষতি হইব এটা হইল জিব্বার খাম মুখর খাম মুখ দিয়া মাতিয়া আপনি প্রতিহত করতাম পাইলাম ইয়াস্তা দিয়ে ভাবি কালবি দেখো যদি মুখ দিয়াও মারতে পারতা নাই দেওয়াকে যাইনিও আমি যখন জানি যদি কোনো মালজুড়ার গান লাগে বা খারাপ কাজের প্রতিবাদ করার দেখবা তকি এলাম ইয়াজা বহু ছাড়া আর কোনো মানুষ যান না করিতাম ইয়াজা বললো খাম বলি তার ইমানের চাহিদা খালি মিয়াদা বলনি সব ইমানের চাহিদা হইল গিয়া অন্য এক হাজার প্রতিহত করা অন্য এক হাজার বালা হাজার আদেশ করা তো এটা খুব সোজা আপনারা মসজিদও আইছেন বইছেন আমি কইয়ার আপনারা হুন্ডা এটা সহজ কাম কিন্তু বাধা দেওয়া এটা বড় কঠিন কাম কটা বাস্তবায়ন করতো এ অলি আল্লাহ এক এলাকাত আসলা তাই সব সময় আল্লাহর ধ্যানও থাকতা কিন্তু মানুষের বালা কাজের আদেশও করতো না বুড়া কাজ করে নিষেধও করতো না জিবরিলে আমিন আল্লাহ বানাইলা যাও ও গ্রাম উল্টাই দেব জিবরিলে আমিন গিয়া দেখো যে কলি আল্লাহ আল্লাহ তখন ফাতা ফিরাইলে না আল্লাহর তরফ তো গিয়া কইলে আল্লাহ এই গ্রামের তো তোমার মায়ার অলি আছে বললে আসন ঠিক আছে তাই কোনো অন্যায় কাজও বাধা দেরা না বাদ কাজও বাধা দেরা না বালা কাজের আদেশও করতে না ওদার লাগি ও জিবরিল তাই কিতা করো গ্রাম উল্টাই দো ওখানে আউযুবিল্লাহ ওদার লাগি বিত্তবান যারা আছেন যারা প্রভাবশালী মানুষ আছে সমাজ এরা বাদ কাজও বাধা দিত মানুষে মানবো যেটা অধীনস্থ মানুষে যদি বাদ কাম করে ইধারে বাধা দিতে বলে প্রভাবশালী যারা আছেন এরা আর না যখন গজব আইব ওর গজব আইলে যারা গ্রাম মানে অলি আল্লাহ সব উল্টাই বেলা জিবরিলে আমিনে গজব আইব আলো কোনো চাবরে মানত নাই বড় চা উরু চা সকলে পারে গজব লিখা দেখব মাইসে কই নানি বলে এক করে ভাব করে 70 করে ভাই বাধা দিছে না তোমারও পাইব তুমি আর তো আটাইয়া গুটাইয়া বই থাকো ও ভাইলাম ইয়াস্তা কথা বলার শক্তি না থাকে তাহলে আপনি অন্তর দিয়ে ঘৃণা করতা অন্তর দিয়ে জালিকা আদাবুল ইমান হুজুরে বলবেন এটা সবচেয়ে দুর্বল ইমানের পরিচয় অন্তর দিয়ে ঘৃণা করা
সেমাইমানদের একটা হইতে নি হুজুরে ওরাইলা সাকিতু আনিল হককে শয়তানুল আখরজ হক কথা কইতে দেখুন নীরব থাকে মুখ লাড়ে না এগুলো বুবা শয়তান আল্লাহ রাব্বুল আলামিন আমরা রে আমর বিল মারুফ এবং নহি আনিল মুনকারের কাজ আঞ্জাম দিবার তৌফিক দুঃখা সবকা ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি আলামিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা ওয়া আলা আলিহি और बारे अगर बीमारी हुई आई सो इधर हार्टे दिया सिद्धि हो गई सिंह पहुँच और के किडनी होना है ऐसा नहीं तो आप दाना इतने समय बारी है इतने समय किसी सोच की ताकत नहीं सही हो नहीं अस्तगफिरुल्लाह इन्नल्लाह गफूर रहीम अस्तगफिरुल्लाह इन्नल्लाह गफूर रहीम أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي اللهم آمين يا رب العالمين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لنا ذنوبنا ولوالدينا وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين